তাছাড়া তোমার সুদেবের সঙ্গেও দেখা হয়ে যাবে, ওর সঙ্গে তুমি ডিসকাস করতে পারবে কি করে লাজুর আরেকটু ক্ষতি করা যায়, কি করে লাজুকে ওই বাড়িতে আটকে রাখা যায়। অনেকটা ইমপ্রুভড। দেখছো তো লাজবন্তী, যে তুমি 2 দিন রেস্ট নিয়েছো, কমপ্লিট রেস্ট, আর ঠিক করে ওষুধগুলোও খেয়েছো, তাতে কতটা ভালো হয়ে গেছো। এটা বুঝতে পারছো তো যে নিজের কেয়ার নিলে ভালো থাকা যায় আর অন্যদেরও ভালো রাখা যায়। এটাই তো আমি 2 দিন ধরে সমানে বলে যাচ্ছি। তবে মিস্টার চ্যাটার্জি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ও যেন ঠিক করে ঘুমোয়, ঠিক করে রেস্ট নিলে তবেই কিন্তু বাড়ির কাজ, পড়াশোনা সবকিছু ঠিক করে করতে পারবে। না হলে কিন্তু এইভাবে বারবার অসুস্থ হতেই থাকবে। ডাক্তারবাবু, আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে। এখন যেহেতু সব ঠিক আছে, আমি যেতে পারি তো? আজকে যেতে হবে? খুব জরুরি কোনো কাজ আছে সেখানে? না না, সেরকম কিছু না, ও 2 দিন পরে ফিরতে পারে। আপনি যদি বলেন ও এখানে রেস্ট নিতে পারে। না গো, আমাকে যেতে হবে, আমাকে আজকেই সেখানে যেতে হবে। এ তোমাকে আজকে কেন যেতে হবে লাজু? সেখানে কোন কাজ আটকে আছে তোমার না যাবার? অনু, তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা ভাই বোন মিলে কি শুরু করেছো? ওর বর ওখানে, ওর শ্বশুর বাড়ি ওখানে, ওটা ওর লাইফ। তোমরা বলছো ওখানে না গেলেও চলবে? আরে বাবা, সুদেব কি কথা বলে গেল ভুলে গেছো তোমরা? আমি কিভাবে অপমান করে গেল, কি কি কথা বলে গেল, লাজুও জানে। লাজু তো ভেতর ভেতর টেনশন করছে, এখানে এতদিন ও রয়েছে। টেনশন যদি ওর আর শরীর খারাপ হয়ে যায়। অনুলতা, প্লিজ কিপ কোয়েট। সকলে মিলে একসঙ্গে কথা বলার তো কোনো দরকার নেই। আমরা আছি তো রাজু শরীরের জন্য, ওর জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করব। দেখো অনুভব, তোমরা হয়তো ভাবছো যে তোমরা খুব ভালো করছো রাজুর জন্য। করছো না, কিন্তু খুবই খারাপ করছো। বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবো। আরে বাবা, আই আন্ডারস্ট্যান্ড যে ও ডাক্তারি পড়ছে, ও স্টুডেন্ট, বাট মোর ইম্পর্টেন্টলি শি ইজ সামবডিজ ওয়াইফ। কি লাজু, সুদেবের বাড়ি, ওরা তো আমাদের মতো শহুরে নয়, গ্রাম্য একটা ফ্যামিলি। ওদের সোসাইটি আলাদা, ওদের রীতিনীতি আলাদা। তোমাকে কেউ তাদের সোসাইটির কথা ভাবতে বলেনি বনলতা। তুমি একটু চুপ করো, চুপ করো। তোমাকে এখানে কেউ ডাকেনি, তুমি যাও এখানে। কেন বনলতা দিদিকে বকছো? তো ঠিকই বলছো। আমাদের ওখানে অনেক কিছু হয় যেটা তোমরা এখানে বসে বুঝতে পারবে না। ডাক্তারবাবু, আপনি আমাকে চলে যেতে হ্যাঁ বলে দিন না, নাহলে ওখানে খুব অসুবিধা হবে গো। বেশ, আমি পারমিশন তোমাকে দিচ্ছি, কিন্তু একটাই কন্ডিশন। পুরো রাস্তা তুমি একা যাবে না, তোমার সাথে একজনকে সারাক্ষণ থাকতে হবে। আর একটা কথা লাজবন্তী, যেটা তোমার ভবিষ্যতের জন্য জরুরি, কোনো রকম ধকল, কোনো রকম ওভার এক্সারশন কিন্তু একেবারেই চলবে না। তোমার শরীর, তোমার মন যেটুকু নিতে পারে, তুমি যদি দিনের পর দিন তার থেকে বেশি সেগুলোকে টাস্ক দাও, তাহলে তো সেটা ফেল করবেই। আর এইভাবে বারবার ফেল করলে কিন্তু তুমি সারা জীবন চিররুগ্ন থেকে যাবে। তুমি কি চাও? সুস্থ স্বাভাবিকভাবে জীবনটা বাঁচতে চাও তো? ডাক্তার হতে চাও তো? গুড, তাহলে নিজেকে আর সুপার ওমেন ভেবো না, কেমন? ডক্টর সাহা যেগুলো বলেছিলেন সেগুলো কিন্তু মানতে হবে।
আর আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো কিন্তু ঘড়ি ধরে মনে করে সব খেতে হবে, হাজার কাজ থাকলেও। কেমন, শুনবে তো? শুধু হাসলে চলবে না, মনে রেখো এটা কিন্তু তুমি সকলের সামনে প্রমিস করলে। আর একটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু ডাক্তার হতে হবে, রুগী না। কেমন? কি আশ্চর্য অনুভব, তোমার এই এত বাড়াবাড়ি সকলের দৃষ্টিকটু লাগছে। তোমার মাথায় ঢুকছে না এটা? তোমার কি দরকার ওকে নিয়ে যাওয়ার সাথে করে? ঠিক আছে, আমি যাচ্ছি না, তুমি ওকে নিয়ে চলে যাও, আমার তাতে কোনো আপত্তি নেই। আর তুমি তো শুনলে ডক্টর বললেন যে ওর একা একা ট্রাভেল করা উচিত নয়, তুমিও সঙ্গে যাও। আমি আমি কেন যাবো গো? কেন? তোমার তো ওখানে গিয়ে খারাপ লাগার কথা না, অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে। তোমাকে জায়গা দিয়েছিল ওরা, তোমার ভালো করেছিল ওরা। আর তাছাড়া তোমার সুদেবের সঙ্গেও দেখা হয়ে যাবে, ওর সঙ্গে তুমি ডিসকাস করতে পারবে কি করে লাজুর আরেকটু ক্ষতি করা যায়, কি করে লাজুকে ওই বাড়িতে আটকে রাখা যায়। তুমি পরামর্শ দিতে পারো। অনুভব, কেন এই কথাগুলো বলছো? এই কথাগুলোর কোনো বেসিস নেই, তোমার কাছে কোনো প্রমাণ নেই। রিয়েলি থিঙ্ক আমি লাজুর ক্ষতি চাই? শুধু আমার কেন, হয়তো সকলেরই এটা মনে হয়। আর মনে হওয়ার থেকে বড় কথা, এটাই তো সত্যি। দেখো, এটা ঠিক যে লাজুর ওপরে চুরির বদনামটা চাপিয়ে আমি অন্যায় করেছিলাম, কিন্তু সেটা তো আমি একটা অদ্ভুত ভয় থেকে করেছিলাম। তুমি তো সবটাই জানো, তাও তুমি সেই একটা কথা নিয়ে আর কতদিন বলে যাবে? শুধু একটা কথা কেন, এই যে লাজুকে এই বাড়ি থেকে তাড়ানো, এই প্ল্যানটা যে তোমার ব্রেন চাইল্ড, সেটাও সবাই জানে। সবাই ভুল জানে। দেখো, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি সুদেবের মাথায় বুদ্ধি দিচ্ছি, তাহলে আমারও এটা মনে হতে পারে যে তুমি এই বাড়ির সকলের কাছে আমার নামটা মিশিয়ে দিচ্ছ। এনিওয়ে, দেখো, আমার সত্যি পার্সোনালি মনে হয় না যে তোমার লাজুকে এইভাবে নিয়ে যাওয়া উচিত। তুমি আগেরবার লাজুকে নিতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছিলে পুজোর দিন, যেদিনকে আমরা সবাই গিয়েছিলাম, সেটা কেউই ভালো চোখে দেখেনি। তবে কি আর হবে, ওর আমাকে খারাপ চোখে দেখলে দেখবে, তাতে আমার কিছু যায় আসে না। অনুভব, অনুভব, প্লিজ বোঝার চেষ্টা করো, এরকম জেদ করো না। দেখো দেখো তোমার সঙ্গে লাজুকে এভাবে দেখলে গ্রামের লোকেরা ভালো বলবে না। তুমি তো বাড়ি চলে আসবে, ওর বাড়ি তো ওটাই, ওকে ওখানেই থাকতে হবে। অল দিস থিংস, এগুলো ট্যাবু গ্রামে। আমি তো ওখানে থেকেছি, আমি জানি। তুমি এত চিন্তা কেন করছো? তুমি ড্রাইভারকে তোকে পাঠিয়ে দাও না, ভালোভাবে চলে যাবে। না, আমি যাব।